প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি প্রিয়া। থাকবো ঠিক ৬টা না, চিরদিনের সুর নিয়ে আমি লাইভে চলে এসেছি বন্ধুরা। আর এই সময় আপনাদের সাথে আছি, আর থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। তবে বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে এক জীবনে কি, ভাবুন তো, এক জীবনে কি, একটু ভেবে কথা বলি নাকি? অবশ্যই জানান। আর সেই সাথে কে কে এই মুহূর্তে আপনারা আমার সাথে আছেন সেটা অবশ্যই জানিয়ে দিন, আর সাথে থাকুন। আর সেই সাথে দেখে নিতে চাই যে কোন কোন বন্ধুরা আসলে আছেন, আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা সেই বিষয়টাও একটু জেনে নিতে চাই। আর আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এক জীবনে সব কিছু পেতে নেই। আপনার কি মতামত অবশ্যই জানান আমাকে, আর সাথেই থাকুন আমার। আর সেই সাথে উম, দেখি কোন কোন বন্ধু আছেন আমার সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সাথে আছি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বই কুড়িল মচমইল বাগমারা রাজশাহী থেকে শফিকুল ইসলাম। ধন্যবাদ আপনি সাথে থাকার জন্য। তবে এই মুহূর্তে অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের লাইভে। আর সেই সাথে খুব আড্ডা দিব আমরা একসাথে, সেই প্রত্যাশাই করছি। তবে দেখতে পাচ্ছি লাইভে বন্ধু চলে এসেছেন, লিখেছেন ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার দেখা পেলাম, আপনি কি আজকে আমাকে পেয়েছেন লাইভে? এই মুহূর্তে অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর আজকের বিষয়টি হচ্ছে এক জীবনে সব কিছু পেতে নেই। আপনার কি মতামত? ঠিক আছে, সেটাও জানাবেন। আর আপনি লিখেছেন শুভ রজনী, এত তাড়াতাড়ি মানে আর কোনো মানে আমার সাথে আড্ডা দিবেন না সেটাই তো নাকি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো যে আজ আমরা যে কথা বলবো এমন একটি সত্য যেটা মেনে নিতে আমাদের সবারই বেশি কষ্ট হয়। সেই বিষয়টি হচ্ছে এক জীবনে সব কিছু পেতে নেই। এই বিষয়টা আমরা কেন যেন একদমই ভাবতেই পারি না। আর সেই সাথে জীবনের চাওয়া, জীবন শুরু হয় চাওয়া দিয়ে। আর ছোটবেলায় খেলনা, বড় হলে ভালোবাসা, তারপরে হয় একটা আহ, চাওয়া থাকে, সেই চাওয়াটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। তারপরে শেষ জীবনে সবাই চায় শান্তি। আপনার কোনটা? এটা অবশ্যই জানাবেন আমাকে। আর আম তবে একটা জিনিস কি, আমরা চাই তো সব কিছুই একসাথে কি, আর এক জীবনে সব কিছু কি পূর্ণ হয়, হয়ে যায় কি? অবশ্যই জানাবেন কোন কোন বন্ধু আছেন এই মুহূর্তে আমার সাথে সেটা। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, সব সময় তো আমরা কি নেই কি নেই এর পিছনেই ছুটতে থাকি। কখনো কি ভেবে দেখেছি যে কি কি পাচ্ছি আমার এই জীবনে? অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা থেকে যায় না। কিছু স্বপ্ন থাকে যেগুলো অর্ধেক পথ থেকেই মানে অর্ধেক পথ থেকেই থেমে যায়। আবার কিছু ভালোবাসা থাকে যা ভালোবাসলেই থেকে যায়, সম্পর্ক আসলে হয় না। আবার এই না পাওয়াগুলোই আমাদের জীবনের সবচেয়ে নীরব সঙ্গী। কি মনে হয় না? অবশ্যই জানাবেন আপনার মনের কথাগুলো, কি আমি বলতে পারছি? অবশ্যই জানান। আর সেই সাথে বন্ধুরা কি সবাই হারিয়ে গেছে? অবশ্যই বুঝতে পারছি না কেন এত নীরবতা। আজকে কি নীরবতাই কি চেষ্টা করছেন যে আজকে নীরব থাকবো, প্রিয়ার সাথে কোনো আড্ডা দিব না? অবশ্যই জানাবেন বন্ধুরা।
কি ব্যাপার, আমার কি এখানে সমস্যা হলো নাকি? আহ, আচ্ছা, আমি একটু রিলোড দিয়ে দেখে নিই, তাহলেই হয়তোবা বুঝতে পারবো যে বন্ধুরা আছেন না নাই। আসলেই বন্ধুরা আজকে কোথায় গেছে, সবাই কি হারিয়ে গেছে জানান আমাকে। আর সেই সাথে বলবো যে আচ্ছা, আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? শুনতে পেলে অবশ্যই জানান যে আমাকে শোনা যাচ্ছে কি না। আর সেই সাথে বলবো যে আমরা নিজেদের জীবনে কম, মানে নিজেদের জীবনটাকে কম দেখি এবং অন্যের জীবনটা বেশি দেখি। আর এই জীবনটা দেখা নিয়েই বাকিরুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন, ধন্যবাদ বন্ধু। কেউ যে একজন শুনছে এই জন্য ভালো লাগছে যে আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর সেই সাথে আপনার মতামত অবশ্যই জানাবেন আজকে, যে এক জীবনে কোন কোন জিনিসগুলো পাওয়া হয়নি বা কোন কোন জিনিসগুলো পেয়ে গেছেন। হিসাব নিকাশ তো অনেক আমরা করছি বা করব, বা বেশিরভাগ সময়ই কিন্তু আমরা নিজেদের না পাওয়াটাকেই বেশি হিসাব করি, কিন্তু কখনো কি একবারও দেখেছি যে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলোর কি হিসাব রাখছি? অবশ্যই জানাবেন। বন্ধু কিন্তু আমি চাই যে আপনারা জানান। আহ এন সালিহিন বলেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনার নাম? হুম, আপনার নাম কি? আমার নাম প্রিয়া, আমি মনে হয় বলিনি নাকি আজকে। আমার নাম প্রিয়া, আপনাদের সাথে আছি। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হারিয়ে নিজেকে নিজে হারাই নিজেই দিদি, ঠান্ডা কিনকিনিতে হারিয়ে যাওয়ার মতো ঠান্ডা কিনকিনিয়ে পড়েছে আমাদের দিকে। আসলেই সবাই মনে হয় এই মুহূর্তে লেপ কাঁথার মধ্যে বা কম্বল জুড়িসুড়ি করে সবাই মনে হয় ঘুমিয়ে গেছে নাকি। শামীম উদ্দিন শ্যামল বলেছেন, হাই আপু, কেমন আছেন আপনি? অবশ্যই জানান, আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা জানান। তারপরে লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ খান, লিখেছেন অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ বন্ধু, সাথে থাকুন, আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত দিন। আজকের বিষয়টা হচ্ছে এক জীবনে আপনি কি বলবো ওটা, এক জীবনে যে আমরা সব কিছু পেতে নেই আমাদেরকে, সেটা আর মতামত জানান। আর মোহাম্মদ মারুফ আলী বলছেন, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, আকাশে কুয়াশা পড়েছে, কিনকিনে ঠান্ডা পড়েছে, আমরা শ্রোতা বন্ধু দেখছি। ধন্যবাদ। আনহাইড করতে চেয়েছিলেন কিন্তু আমি কিন্তু পড়ে ফেলেছি। আসলে মাঝে মাঝে এই যে ভালো লাগে, এই যে এভাবে করে অনেকে আবার আছে যে ডিলেটই করে দেয়। তো জিনিসটা খুব মজার, আমার খুব ভালো লাগে। তবে অবশ্যই এরকম কাজগুলো করবেন না, কষ্ট করে পড়তে খুব মানে কষ্ট করে আপনারা লিখেন, তারপরে আবার কেন যে কেটে দেন বুঝি না। শামীমউদ্দিন শ্যামল বলেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, রেডিও মহানন্দার লাইভ অনুষ্ঠানগুলো ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, ভালো লাগে শুনে আমারও অনেক ভালো লাগলো। আর সেই সাথে বলবো যে আচ্ছা, নুরুল ইসলাম আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সন্ধ্যার পর থেকে মনে হচ্ছে কিছু ভালো লাগছে না, কেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে শামীম উদ্দিন শ্যামল বলছেন, চাঁপাইনবাবগঞ্জে কেমন ঠান্ডা পড়েছে আপু? ঢাকায় কনকনে শীত কমেছে, কমে গেছে। আচ্ছা, খুব ভালো লাগলো যে আপনাদের ওখানে মানে ঢাকাতে ঠান্ডাটা একটু কম হয়েছে। তো ঠান্ডাতে আসলে বরাবরই কম ঠান্ডা পড়ে, বা
ঠান্ডাটা একটু কম অনুভূত হয়। আর সেই সাথে মানে মানুষের গ্যাঞ্জাম বলুন, আর সেই সাথে আবহাওয়া বলুন, সব কিছু মিলিয়ে যান্ত্রিক জীবনের সাথে তাল রেখে মনে হয় শীতটাও একটু কম হয়ে যায়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে একদমই তীব্র শীত পড়েছে, আর সেই শীতে মানুষ কুঁকড়ে যাচ্ছে। অনেক বন্ধুরাই আছে যারা হচ্ছে 4টা 5টা করে পোশাক পরছে। আমার সামনে একজন আছে, সেও পরে আছে, কিন্তু বলছে যে আমি 2টা করে পরি। কিন্তু তারপরেও এখন যদি ওর গায়ের কাপড়গুলো খুলতে যাই, মানে একটা একটা করে খুললে মনে হবে যে মানে গুনতে গেলে মনে হবে 5-6টা হয়ে গেছে। ঠিক আছে, আর সেই সাথে এরকম ঠান্ডা পড়েছে। আর মোহাম্মদ আবদুল্লাহ খান বলেছেন, এক জীবনে যদি সব কিছু পেয়ে যায় তাহলে জীবনে আফসোস করার মতো কিছুই থাকবে না। অপূর্ণতা অপূর্ণতা নিয়ে জীবন বাঁচলে জীবনে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেঁচে থাকে। আসলে জীবনের যে জিনিসটা আপনি চাচ্ছেন, ওই জিনিসটা যতক্ষণ না আপনি পাবেন ততক্ষণ তার পিছনে ছুটবেন। যখন পাওয়া হয়ে যাবে তখন আরেকটা ইচ্ছা, আহ, ইচ্ছা মানে ইচ্ছা কি চাওয়াটা, মানে অপূর্ণতা, আরেকটা কোনো কিছুর অপূর্ণতা মানে অনুভব করবেন, তখন কিন্তু সেই অনুভবটা থেকে তখন আবার সেটার পিছনে ছুটবেন। আসলে আমরা মানুষই এরকম, যেটা পেয়ে যাই তারপরে তখন বলি যে আরো এই জিনিসটা পেতে হবে, আমার এই জিনিসটা লাগবে, ওর মতো এই কাজটা আমার লাগবে, এরকমটা আমরা কিন্তু একদমই মানে আমাদের যখন চাওয়া পূরণ হয়ে যায় তখন আরো কিছু চাইতে শুরু করে দিই। ঠিক আছে, মানে আমাদের কখনো চাওয়াটা আর পাওয়াটা আহ, পূরণই হবে না। পূরণ হলেও তখন আর একটা পূর্ণতা পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে যাবে। শামীমউদ্দিন শ্যামল বলেছেন, আজকের বিষয়টা ঠিক বুঝতে পারলাম না, এক জীবনে কি, জীবন তো একটাই তাই না? আর সেই জীবনে সব কিছু কি পূর্ণতা পেয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। কি কি পূর্ণতা পেয়েছে আপনার জীবন, আর কি কি অপূর্ণতা নিয়ে এখনো চলছেন, ঠিক আছে, অবশ্যই জানাবেন। আর সেই সাথে এন সালেহিন, আমি অধরার মিন আয়েশা ভাই, আজকে প্রথম আপনাদের ফেসবুক পেজের রেডিও দেখছি। ও আচ্ছা, ধন্যবাদ। সাথে থাকবেন, আর সেই সাথে আপনার মতামত দিবেন আজকের বিষয়টি নিয়ে। আর সাকিব হাসান বিদ্যুৎ আছেন ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, লিখেছেন, ধন্যবাদ বন্ধু, আজকের বিষয়টি নিয়ে কথা বলুন। আর অনেকদিন পর আসলেন, কি ব্যাপার বলুন তো, কোথায় হারিয়ে গেছিলেন? সাকিব হাসান বিদ্যুৎ বলছেন, শুভ সময়, শুভ সময়। আসলে যখনই বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় তখন সেই সময়টা শুভ হয়ে যায়। খুব সুন্দর একটা কথা বলেছেন, ছোট কথা কিন্তু অনেক সুন্দর কথা। ধন্যবাদ আপনাকে সাকিব হাসান বিদ্যুৎ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আপাতত ভালো আছি। আর সেই সাথে HM মাসুম আজিজুর বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? আমার বাড়ি চাপাইয়ের কানসাট এলাকায় হলেও আমি বর্তমানে প্রবাসে, তাই এই এলাকায় অবস্থা আমি জানি না। ধন্যবাদ, তবে এলাকার অবস্থান না জানলেও আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে দিন আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীকে, ঠিক আছে? আর নুরুল ইসলাম বলেছেন, আচ্ছা আপু, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষা নিয়ে অনেকে ঠাট্টা মশকরা করে, কথা বললেই বলে যে তোমার বাসা কি চাপায়? আসলে একটা কথা বলি, নিজের ভাষায় যখন কথা বলবেন তখন কনফিডেন্সের সঙ্গে বলবেন। কেননা অন্য অন্য দেশের মানুষও, যেমন নোয়াখালী, বরিশাল,
সিলেট, চট্টগ্রাম, এরাও কিন্তু তাদের ভাষায় কথা বলে। আর তাদের ভাষায় কথা বলে কিন্তু তারা কিন্তু লজ্জাবোধ করে না। তাই আপনিও যখন আপনার ভাষায় কথা বলবেন তখন লজ্জাবোধ করবেন না। আস্তে আস্তে আপনার সাথে থাকা মানুষগুলো আপনার ভাষার সঙ্গে আহ, মিশবে, জানবে, বুঝবে। তারপরে দেখা যাবে যে একসময় তারা আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা আহ, যদিও করে, তারপরেও আস্তে আস্তে যখন আপনার ভাষাটা বুঝে যাবে তখন আর এই ভাষা নিয়ে ঠাট্টা মশকরা করবে না। যেমন আমি যখন 6 মাসের একটা কোর্স করতে ঢাকায় গিয়েছিলাম, তখন সেখানে অনেক জায়গার ফ্রেন্ড, মানে অনেক জায়গার আহ, মানুষ ছিল। সিলেট ছিল, চট্টগ্রাম ছিল, বরিশাল ছিল, টাঙ্গাইল ছিল, অনেকেই ছিল। কিন্তু তাদের মাঝেও আমি যখন কথা বলছিলাম আমার ভাষায়, তখন সিলেটের একজন ভাইয়া বলেছিল যে তোমার কথা, মানে চাপাইয়ের কথা শুনতে খুব ভালো লাগে আমার। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ও চাপায়ে বাড়ি। তো ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তো তোমার চাপায়ের মানে কথাগুলো খুব ভালো লাগে। এই কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। আসলে যারা বোঝে যে আসলে সে যে যেই জেলার হোক না কেন, যদি আমরা সেই ভাষাগুলো বুঝে নিই এবং শিখে নিই, তাহলে কিন্তু আর এই হাসি ঠাট্টা মশকরাটা থাকবে না। এখন আপনি যার সাথে কথা বলছেন তার ভাষাটাও যদি তার দেশের ভাষাটা নিয়েও আপনি যদি বলেন যে তোমার দেশের ভাষা নিয়ে যদি আমি ঠাট্টা করি তখন কেমন লাগবে, একবার বলে দেখুন। তাহলে দেখবেন যদি লজ্জা থাকে দ্বিতীয়বার আপনার মানে সাথে আর ঠাট্টা মশকরা আপনার ভাষা নিয়ে করবে না। তবে আমাদের ভাষা কিন্তু অনেকের কাছেই প্রিয়, এটা কিন্তু বলতেই হবে। সাজ্জাদ আলী বলেছেন, আসসালামু আলাইকুম চাপাইবাসী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আর আমার বন্ধুরা কেমন আছে সেটা তো আমার বন্ধুরা জানিয়ে দেবে, আশা করি আপনি জানতে পারবেন। সজীব কুমার বলেছেন, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিন, বন্ধুরা কিন্তু জানতে চায়। মোহাম্মদ ইসরাফিল বলেছেন, ওহো, ফুলের স্টিকার দিয়েছেন, ধন্যবাদ। আর সেই সাথে আরও কিছু দিয়েছেন স্টিকার, তো ধন্যবাদ দেওয়ার জন্য। ইকরামুল হক বলেছেন, কোন কোন যোগ্যতা থাকলে উত্তর পাওয়া যায়? কিসের যোগ্যতা অবশ্যই জানাবেন। আর সেই সাথে মোহাম্মদ আব্দুল আলিম বলেছেন, হ্যালো আপু, আমরা 5 জন মিলে আপনার সাথে ভিডিও, আচ্ছা, আপনার ভিডিও দেখছি, আমার সাথে আমার দাদাও আছে। ধন্যবাদ দাদু ভাই, কেমন আছেন? আর সেই সাথে আমার সাথে আছেন, এই জন্য শুনে ভালো লাগলো। আর হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আমার কমেন্টস, মানে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ। আর সেই সাথে পাশে থাকবেন। আর মোহাম্মদ আচ্ছা, শামীম উদ্দিন শ্যামল বলেছেন, এক জীবনে আসলে সব কিছু পাওয়া যায় না, মেন কথা হলো আমাদের চাওয়াগুলো কখনো সব পূরণ হয় না, আসলে চাওয়া পাওয়াগুলো অসীম। তবে আমি মনে করি মানুষ যদি চাওয়া ও পাওয়াগুলো ভালোভাবে বা অনুধাবন করে তাহলে আমাদের অনেক কিছুই পাওয়া হয়ে যায়। আসলে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো যদি অনুভব করি বা অনুধাবন করি তাহলে মনে হবে যে আমার থেকে তো আরও কত মানুষ আমার থেকে অপরিপূর্ণ, তাই না? আর এই জন্য ভালো লাগলো, আপনি অনেক সুন্দর কথা বলেছেন বন্ধু। এই কথাগুলো আসলে প্রত্যেকে আমরা ভাববো, জানবো, এই কথার উপলব্ধিটা করব। আমাদের মধ্যে সবসময় নাই নাই করে চলবো না, যা পেলাম তা নিয়ে সন্তুষ্ট, এবং আমরা যে সৃষ্টিকর্তাকে বা যে ধর্ম পালন করি সেই ধর্মের যিনি আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আর বেতার বন্ধু গোপী, আজ অনেক কম শীত। ধন্যবাদ বন্ধু,
উম, কম শীত আসলে গেল কয়েকদিন আগে কিন্তু বেশ শীত পড়েছিল। তবে হ্যাঁ, আজকে একটু কম শীত, তবে আবারও জেঁকে বসতে পারে যে কোনো সময়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন সব সময়। আমরা যে বাঙালি ভুলেই যাই সবাই, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, আসলে এটা করা একদমই ঠিক নয়। বিবেক বুদ্ধিটাকে একটু জাগ্রত করতে হবে আসলে। বিবেক যদি, আমরা তো মানুষ, আমাদের বিবেক যদি চলে যায় বা বিবেকটা যদি মূল্যায়ন না করি, আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যদি না ভাবি, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আহ, এন সালেহীন বলেছেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে অথবা রিকোয়েস্ট ও বলতে পারেন, সেটি হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা কি? আমার আসলে কোনো অ্যাডভাইসটা আসলে আমি কখনো কাউকে দিই না। যখন যেটা মনে হয় যে এখন এটা প্রয়োজন, সেই অ্যাডভাইস অনুযায়ী চলার চেষ্টা করি। নিজের মধ্যে কিছু আম, নিজেকে মনে হয় যে নিজের একটা উম, কি বৃত্ত করি, সেই বৃত্তর মাঝে যে একটা ফুটো থাকে না, ফুটো হয়, সেই ফুটোর মাঝে নিজেকে রাখি। আর তারপরে সেখান থেকে মানুষকে অবলোকন করি এবং নিজের এই বৃত্তর বাইরে যাওয়াটা মনে হয় যে আমার কাছে একটু কঠিন। জি আর রাব্বানি বলেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আমি আপনার নতুন শ্রোতা, বাট রেডিও শুনি অনেক দিন থেকে। আমি সব থেকে অধরাকে বেশি শুনি। আচ্ছা, আজকে তো অধরা নেই। আর কালকে ছিল, পরশুদিনও ছিল, আবারও শুক্র শনি আপনি অধরাকে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা না হয় তার বা রেডিওর কোনো কথা বন্ধুর, তাহলে কিন্তু সে আবারও চলে আসতে পারে। তো দেখা যাক কি হয়, শুক্র শনিতেই পান নাকি তার আগেও পেয়ে যেতে পারেন, সেটাই দেখার বিষয়। শাহলাল ডন বলেছেন, হাই হাই, কেমন আছেন? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে, সকল বন্ধুরা কিন্তু জানতে চায়। সজীব কুমার বলেছেন, আপনার নামটা কি আপু? আমার নাম প্রিয়া। আহ, বারবার বলতেও কেমন লাগছে, তারপরেও বলছি, কেননা বলতে তো হবেই, কেননা বন্ধুরা তো জানতে চায় যে কোন বন্ধুটা আসলে কথা বলছে। শামীমউদ্দিন শ্যামল বলেছেন, 15টা পেজ শেয়ার করে দিলাম যাতে রেডিও মহানন্দার শ্রোতা সংখ্যা বাংলাদেশের সব প্রান্তে বাড়ে। আর আমি আগেও একই কাজ করেছি নিয়মিত, এখনও করছি। আরও একটা কারণ হলো যাতে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য সারা দেশে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, তাহলেই কিন্তু রেডিও মহানন্দা যুগের পর যুগ, বছরের পর বছর আপনাদের পাশে থাকবে আর কথা বলবে। আর আপনাদের এবং আমাদের ভাষাগুলো সকলের কাছে পৌঁছে যাবে। তো ভালো লাগে যখন এইরকম পজিটিভ কথাগুলো আপনারা বলেন। আর সেই সাথে জি আর রাব্বানি বলেন, একা একাই ঘুমাচ্ছি গো আপু, কত ঠান্ডা, বউ ছাড়া রাতে একা থাকা একেবারে অসম্ভব। আচ্ছা, তাই শীতকালে মনে হয় বউ বেশি প্রয়োজন। অবশ্যই জানাবেন কেন শীতকালেই শুধু প্রয়োজন। আসল কথা কি, একা আছেন বলে মনে হচ্ছে যে একা থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন বউ থাকবে পাশে, তখন মনে হবে একাই ছিলাম, অনেক ভালো ছিলাম। ঠিক না? ভেবে দেখেন, যারা বিবাহিত তাদের কাছে আপনার যদি কোনো বন্ধু বিবাহিত থাকে, তারা কিন্তু আপনাকে বলবে না যে একা থাকার মজাটা বন্ধু বুঝিস নাই এখনো, আগে যখন একা ছিলাম তখনই ভালো ছিলাম, এরকম কথা কিন্তু বলে না কোনো বন্ধুই। কিন্তু এরকম কথা কিন্তু আসে, অনেকে বলে অনেকে বলে না। ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন, আল্লাহর এই দুনিয়ায় কাউকে সম্পূর্ণ
পূর্ণতা দিয়ে পাঠায় না, সম্পূর্ণ পূর্ণতা রেখেছেন আল্লাহ তাআলা স্পেশাল ওই দুনিয়াতে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর লিখেছেন, অল্প কথায় অনেক কিছু বলে ফেলেছেন, খুব ভালো লাগলো শুনে। আর এন সালেহীন বলেছেন গুড নাইট আপু, আবার দেখা হবে। আচ্ছা, কোনো এক সময় আবারও দেখা হবে, এই প্রত্যাশায় রইলাম। আর মোহাম্মদ রাসেল বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয়া আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সজীব কুমার বলেছেন আপনার সাথে আজকে কেউ নাই কেন? আমার সাথে কে থাকে? আমার সঙ্গে কখনোই কেউ থাকে না, আমি সব সময় একা একা আসি, কেননা আমি একা একা তাকে উপভোগ করি। আর সেই সাথে মোহাম্মদ রাসেল বলেছেন প্রিয়া আপু, আপনার কথাগুলো কত সুন্দর করে গুছিয়ে বলছেন, কিউট আপু, ধন্যবাদ। খুব ভালো লাগলো যে আপনি আমার কথাগুলো পছন্দ করেছেন। MGR রাব্বানি বলেছেন তাহলে শুধু শীতের সময়তে বিয়ে করব, শীত পার হয়ে গেলে আবার ডিভোর্স দিয়ে দিব। এটা কিন্তু খুব খারাপ কথা বললেন আপনি, এরকম কথা আর দ্বিতীয়বার বললেন না, এটা কিন্তু খুব খারাপ একটা কথা। এরকম কথা যদি বা মনোভাব যদি আপনার মাঝে থেকে সকলের মাঝে ছড়িয়ে যায় তাহলে কিন্তু বিপদ লেগে যাবে। হ্যাঁ, তখন আর বউ খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই যখন দেখা যাবে যে শীতকালে সবাই বিয়ে করে নিয়েছে, তখন আপনি দেখলেন যে কোনো মেয়েই আর নেই, তখন কেমন লাগবে? তখন আপনি বউ খুঁজে পাবেন না, সবারই যদি চিন্তা ভাবনা আপনার মতো হয়ে যায়, তখন দেখা গেল যে বউই আর নাই তখন কি করবেন? কিংবা মেয়েরাই সব বিয়ে করতে ভয় পেয়ে গেল, তখন কি করবেন? প্রশ্নটা রইল আপনার কাছে। আর MGR রাব্বানি বলেছেন ওই আপু, আচ্ছা আমি কিছু মনে করছি না, কিন্তু কি কথা বলবেন এটা না শুনলে আমার মনে হয় যে পেটের মধ্যে আমার গুড়গুড় করতে লাগবে, তাই অবশ্যই ঝটপট লিখে ফেলুন, ঠিক আছে? তবে এমন কিছু লিখবেন না যেটা না আমি ভয় পেয়ে যাই, ঠিক আছে? আর সেই সাথে কোনো বন্ধু নেই, আর আমি মনে হয় অনেকক্ষণ ধরে বকবক করছি, তো বকবক করার সময় তো অনেক হলো, তো আর বকবক নয়, এবার আমি প্রিয়া বিদায় নিতে চাই আপনাদের মাঝ থেকে। আর আপনাদের জন্য যে গান দুটো রাখছি সেটি হচ্ছে কাছে এসো যদি বলো, আবির্ভাব সিনেমা থেকে রাজ্জাক কবরীর আম, অভিনীত এই সিনেমার গানটি শুনবো আমরা। আর সেই সাথে অশ্রু দিয়ে লেখা এই গানটি আমরা শুনবো। তো বন্ধুরা, দেখি শেষ মুহূর্তে কোন কোন বন্ধু আছেন আমার সাথে। আচ্ছা, সেতাউর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, শুভ কামনা রইল আচ্ছা, লেখাগুলো লাফালাফি করা শুরু করে দিয়েছে কেন জানি না আজকে। শুভ কামনা রইল রেডিও মহানন্দার পরিবারের প্রতিটি সদস্য ও শ্রোতা মণ্ডলীকে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আর আসলে আপনাদের পছন্দের গানগুলো নিয়ে বসে আছি। আর সেই সাথে সজীব কুমার বলেছেন আপু একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। আসলে আমার কণ্ঠ তো গানের মতো না, তখন শিল্পীদের কাছে মার খাবো ভাই একদম। তাই আজ মানে আমি আর গান না বলি, আপনাদের জন্য শিল্পীদের গান রেখেছি, সেগুলোই শুনুন। আমার কথা বলা বকবকানির শেষে যখন আমি মানে ভিডিও লাইভ থেকে বের হয়ে গেলে অডিও লাইভে আপনারা গান শুনতে পাবেন, ঠিক আছে? আর সেই সাথে MGR রাব্বানি বলেছে ওই রকম ভয় পাইয়েন না, আপনি লিপস্টিক করেন না। সেটা কেমন বুঝলাম না, আমি তো করেছি,
কেন এরকম বললেন বুঝলাম না। আহ, মোহাম্মদ মারুফ আলী বলেছেন যে বিদায় দিতে চায় না যেমন, তবু দিতে হয়, তার নামই হচ্ছে এই দুনিয়া, নাম তার সময়। সময়, আসলে সময় ফুরিয়ে এসেছে, আর আমারও বিদায় নিতে হবে। কথা ছিল অনেক, আম, কিন্তু কথা বললে শেষ তো আর হবে না, তাই শেষ করতে চাই আজ, আর বিদায় দিতে চাই আজকের মতো আপনাদের সাথে। তো সেই বিদায়টা আসলে একেবারে বিদায় না, কালকে আবারও ফিরে আসব সুরের তারা নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আর আগামী সপ্তাহে আগাবো মানে ঠিক একই সময়ে চিরদিনের সুর নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা। সেই পর্যন্ত আপনারা সকলেই নিজের দিকে খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার আশেপাশের মানুষের দিকেও খেয়াল রাখুন এবং সুস্থ রাখুন। আর অগ্রিম শুভরাত্রি।